আনুষ্ঠানিকভাবে আজকের উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত থেকে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করছেন খানাবাড়ি শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ জুবায়ের হোসেন। কুরআন তেলাওয়াত করছেন হাফেজ জুবায়ের হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. صدقت يا رب العالمين. ধন্যবাদ। এ পর্যায়ে খানাবাড়ি শাহী জামে মসজিদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি উদ্বোধক ও প্রধান অতিথিকে বরণ করে দিচ্ছেন আমাদের খানাবাড়ি শাহী জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ আলামিন হাওলাদার। প্রধান অতিথিকে বরণ করে দিচ্ছেন খানাবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার সহ নেতৃবৃন্দ। সম্মানিত অতিথিবৃন্দকে একটু সাইড করে দেন। আমরা সামনে যাচ্ছি না। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন খানাবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি শেখ জিয়াদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বশির রহমান। মঞ্চে উপস্থিত আছেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি শেখ জিয়াদুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের সম্মানিত প্রধান অতিথি সেই সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে ক্লান্ত, তারপরেও আজ দেখেন আমাদের এখানে 4টার পরে প্রোগ্রাম ছিল। অতিথি আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম শেষ করতে করতে এখন ঈশার নামাজ হয়ে গেছে, তবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি হাত তালি দিয়ে অন্তপক্ষে আমরা একটা ধন্যবাদ জানাতে পারি অতিথিবৃন্দকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত করব। তো আমাদের মসজিদের দুই একটি কথা বলেই আমাদের মসজিদের শুভ ফিতা কেটে শুভ উদ্বোধন করব। সম্মানিত অতিথি, আপনি যেখানে বসে আছেন এইটাই খানাবাড়ি শাহী জামে মসজিদের নির্ধারিত স্থান। 2020 সালে করোনাকালীন সময় এই মহল্লার দুটি কিছু লোক মুসল্লি যখন বাইরে যেতে পারে নাই, তখন পার্শ্ববর্তী যারা দাতা সংস্থা আছেন জিয়াদ ভাইগণ, জয়নালগণ, মিজান তুহিনগণ, সাইফুলগণ
এবং পাশে যারা রাস্তা দিয়েছেন ইমান আলীগঞ্জ, এবং আমাদের এই পাশে যে পথে আমরা আসলাম সব থেকে বড় কথা সেই রাস্তা দিয়েছেন আমাদের হামিদুল ভাই। এনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে যে মসজিদ করছি সেখানে আপনি বসে আছেন। আমরা এই মসজিদটা 2020 সালে করার পরে প্রথমেই পাঞ্জেখানা মসজিদ হিসাবে শুরু করি, পরবর্তীতে আমরা জামিয়া মসজিদ হিসাবে রূপান্তরিত করি। করার পরে আজ 2025 সাল আমাদের মসজিদে নির্ধারিত একটা কমিটি আছে। কমিটি সকলের সাথে সহযোগিতায় এবং এই ওয়ার্ডের যিনি মেম্বার আছেন তার সহযোগিতায়, জমি নিয়ে কিছুটা সমস্যা ছিল, তিনি একাধিকবার এই অঞ্চলের ধনীগণ মানুষদের নিয়ে তিনি এই জায়গার সমস্যার সমাধান করে আজকের এই যেখানে বসে আছেন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এই বহুতল ভবনের যে জায়গা উদ্বোধন করতে যাচ্ছেন তার বাস্তবতা। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, তো আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফান্ডে কিছু টাকা আসে এবং মসজিদের যে অবস্থা হয়, একচালা মসজিদ ছিল যেখানে টিন দিয়ে পানি পড়তো, মুসল্লিদের সংকুলন, মুসল্লি ধরতো না, জুম্মার নামাজে তো মুসল্লি ধরা যেত না। পরবর্তীতে পার্শ্ববর্তী জমি যারা আছে তাদের সাথে আলোচনা করার পরেও তারা কিছুটা জমি দান করার পরে আমাদের 3 শতক জমি এইখানে এখন বর্তমানে এই মসজিদের আছে। এই 3 শতক জমির উপরে আমরা পরিকল্পনা করি ওয়ার্ড মেম্বার সহ এই মসজিদ কমিটি যারা আছে তাদের সাথে নিয়ে যে এইখানে কিভাবে একটা বহুতল ভবন নির্মাণ করা যায়। সেইখান থেকে আমাদের মনের ইচ্ছা যে আমরা বকুল ভাইকে দিয়ে এইখানটা উদ্বোধন করব। এইখান থেকে 5-6 মাস আগের থেকে পরিকল্পনা ছিল যে বকুল ভাই যদি আমাদেরকে সময় দেবে আমরা নির্ধারিত সময় সেই সময় আমাদের এই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এই বহুতল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হবে। আজ সেই মহেন্দ্রক্ষণ, আজকে সেই অনুষ্ঠানের আজকে আমরা উদ্বোধন করতে পেরে আমরা এলাকাবাসী, আমরা মসজিদ কমিটি আপনার প্রতি কৃতজ্ঞ। এই আমাদের যারা আজকে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা ধন্য আপনাকে পেয়ে, এলাকাবাসী ধন্য, মসজিদ কমিটি ধন্য, মুসল্লিরা ধন্য। আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার কথা আমরা চিরস্মরণীয় থাকবে আমাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। ভাইয়ের কাছে আমাদের অনুরোধ, আপনি দেখেছেন যে বাড়ির ছাদে আপনি নামাজ পড়েছেন, আমাদের পার্শ্ববর্তী একটা বাড়ি হামিদুল ভাইয়ের বাড়ি। হামিদুল ভাইয়ের বড় ত্যাগ আছে, তিনি কিন্তু আমরা যে রাস্তাতে এসেছি ওইটাই তার, ওইখানে তার ছাড়া ওই রাস্তা, তার জমি দিয়েই আমরা কিন্তু মসজিদে এসেছি এবং তার ওইখানে আমাদের অস্থায়ী মসজিদ করতে দিয়েছে। আমরা আপাতত মসজিদে ওইখানে নামাজ আদায় করছি, জুম্মার নামাজ আদায় করছি। খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমরা এই আমাদের এই বহুতল ভবনের অন্তপক্ষে একতলা ভবন নির্মাণ করতে পারি তাহলে আমাদের মুসল্লিদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আপনি আপনার কাছে আমাদের এই মুসল্লি এবং এলাকাবাসীর পক্ষে দাবি, আমি জানি আপনার প্রত্যেকদিন হাজার হাজার দাবি আসে, এটা আমরা বুঝি। বকুল ভাই মানে চাওয়া পাওয়ার জায়গা, এটা সবাই চাওয়া পাওয়ার জায়গা হিসেবে ধরে নিয়েছে, সবাই বকুল ভাইয়ের কাছে যায়। আমরাও নিরাশ হব না, আমরাও আসলে আমরা জানি আপনার কাছে চাওয়ার থেকেও আপনি আমাদের কাছে অনেক কিছু দিবেন। এই জন্য আপনার কাছে আমাদের কিছু চাওয়া নাই, শুধু মসজিদের যে আমরা কাজ শুরু করব আপনার সুদৃষ্টি আমরা চাই। আপনি আমাদের এই মসজিদের দিকে যে অবস্থা আছে দেখেন, কাজ শুরু করে নাই। আমাদের ফান্ডিং অবস্থা আছে, মাত্র 4.5 লক্ষ টাকা নিয়েই আমরা কাজ শুরু করছি ফান্ডিং এ। বহুতল ভবনে আমাদের ইঞ্জিনিয়ার এস্টিমেট দিয়েছে 15 থেকে 20 লক্ষ টাকা আমাদের একতলা ভবন করতে প্রয়োজন। আমরা জানি আল্লাহর ঘর, আপনি আছেন পাশে, সকলের মুসল্লিদের সহযোগিতা নিয়ে আমরা এই মসজিদ অবশ্যই দাঁড় করাতে পারবো। এই আশা ভরসা নিয়েই আমরা আমাদের ভিত্তিপ্রস্তর আপনার মাধ্যমেই আজকে শুরু করব এবং আগামী কাল থেকে আমাদের কাজ শুরু করব। তো আমাদের এলাকা চাওয়া পাওয়ার আশা, আপনি আমাদের মসজিদটার দিকে তাকাবেন, দেখভাল করবেন। আমরা আপনার সাথে আছি, আপনার পরামর্শ, আপনার কথা অনুযায়ী আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, কারণ এখানে যারা আছে সারাদিন ক্লান্ত, বিভিন্ন প্রোগ্রামেই আজকে উপস্থিত ছিলেন। আর বিএনপির
অনেক মহানগরী সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত আছেন, সাথী ভাই, আরো অনেক পর্যায়ের নেতৃবৃন্দ আছে, সবার নাম আসলে বলা সম্ভব নয় সংক্ষিপ্ত সময়। তার ভিতরে আমি থানার নেতৃবৃন্দ নাম বলেছি। তো আমি সভাপতি মহোদয়কে শেষে দেব। আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটা ফিতা সামনে দেখছি, আমাদের মুরব্বী আছে, নেতৃবৃন্দ আছে, ফিতাটা ধরে আমাদের শখ ছিল যে বকুল ভাইকে দিয়ে ফিতাটা আমরা কাটবো। আমাদের মিডিয়া ভাইরা আছে, যদি কিছু মনে না করেন আমরা ফিতাটা একটু কাটতে চাচ্ছি, যদি কিছু না মনে করেন। মিডিয়ার জন্য ওপেন হলে ভাই ফিতে কাটে ঢুকবে, আজকে একটু জুড়ি কোদাল নেবে, জুড়ি কোদালও আছে ফটো সেশনের জন্য এটা ধন্যবাদ। যাক, আমাদের ঝুড়ি কোদালও রেডি আছে, দোয়া হবে। এর পরবর্তীতে আমাদের বকুল ভাইয়ের কথা শুনবো, সভাপতি মহোদয়ের কথা শুনবো, শেষ করবো। এই পর্যায়ে আজকের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের উদ্বোধক সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই আজকে আমাদের উদ্দেশ্যে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আলম ভাই একটু সামনে যান, অত পিছনে যান একটু লোক ভাই যান। আলম ভাই হাতটা টুই করেন, ছবিটা নিয়ে নি, স্টিল ছবিটা নিয়ে নি। উদ্বোধনের ছবিটা নেব। যে কাজটা শুরু হবে, সেই কাজের প্রাথমিক যে ধাপটা, সেই ধাপের আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার সহযোদ্ধা ছোট ভাই বলেছেন, যারা যারা জমি দান করেছেন, বিশেষ করে যিনি রাস্তা দান করেছেন, রাস্তা না হলে জমিতে আসাই যেত না। আমাদের সম্মানিত ইমাম সাহেব উপস্থিত আছেন, আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা একটু দেরিতে হলেও আসতে পেরেছি যে এই মসজিদ যে ভবনটি নির্মিত হবে, সেই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য ও কৃতার্থ মনে করছি। আমরা এশার নামাজে অংশগ্রহণ করেছি এবং সেখান থেকেই আমরা নিচে নেমে এসে আজকের এই মসজিদের যে জায়গাটায় মসজিদ তৈরি হবে, সেই জায়গাটায় আমরা একত্রিত হয়েছি এবং আমার এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন। মসজিদের সভাপতি আছেন। মসজিদটি আমি যতটুকু জানি যে এই থানাবাড়ি এই অঞ্চলের এই 3 নম্বর ওয়ার্ডে এটি একমাত্র মসজিদ হতে যাচ্ছে। সুতরাং 3 নম্বর ওয়ার্ডের বাসীর একটি অত্যন্ত কাঙ্ক্ষিত এবং তাদের মনের চাওয়া যে এই মসজিদটি এখানে নির্মিত হোক এবং দ্রুততার সাথে এই মসজিদটি কাজ সম্পন্ন হোক। আমার বিশ্বাস এটা তো কারোর ব্যক্তিগত বিষয় না, আল্লাহর ঘর। আমরা যদি খাস দিলে নিয়ত করি, ইনশাল্লাহ আল্লাহ তার ঘর তিনি সঠিক সময়ে উনি নির্মাণ করে দিবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এর বাইরেও অনেক এলাকাবাসী আছেন, তারাও চাচ্ছেন যে দ্রুততার সাথে এই মসজিদে নির্মিত হোক। আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আমার হয়তোবা কপালে লেখা ছিল যে এই মসজিদের সাথে আমার একটা বন্ধন তৈরি হবে। মহান রব্বুল আলামিনের কাছে আমি সত্যি আল্লাহর কাছে আমি চেয়েছি যে আল্লাহ যেন এই টাইপের কাজে আমাকে বেশি বেশি সম্পৃক্ত করে এবং খিদমত করার আল্লাহ আমাকে তৌফিক দান করে। এখানে একটি মসজিদ নির্মাণ করতে গেলে অনেকের সহায়তার প্রয়োজন হয়। বিশেষ করে এই অঞ্চলে
মসজিদটি নির্মিত হচ্ছে যেখানে সেখানে একটু ভিতরের দিকে। আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম এত ভিতরে কিভাবে আমাদের এলাকাবাসী আসবে, বলেছে আসা হয়তো বা সম্ভব। আমার কাছে মনে হয় যে মসজিদের যদিও ভিতরে, তারপরেও মসজিদ তো মসজিদে আল্লাহর ঘর, যেখানে থাকুক না কেন মুসল্লি অবশ্যই আসবে এবং সবাই যাতে একটু স্বস্তিতে নামাজ পড়তে পারে, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সুব্যবস্থা করে দেন। আমরা যারা এখানে একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, আমরা সবসময় জনগণের জন্য কাজ করি, জনগণের পাশে থাকি, সুযোগ পেলেই জনগণের সেবা করার চেষ্টা করি। আমাদের দলের প্রতিটা নেতা কর্মী সেভাবেই প্রত্যেকটি এলাকায় জনগণের সাথে সম্পৃক্ত থাকে বিধায় জনগণ আমাদেরকে সেভাবে পাশে পায় এবং আমাদের কাছে সেভাবে আশা করে। আমি আমার দলের প্রতিটি নেতা কর্মীকে আহ্বান জানাবো যত তাড়াতাড়ি সম্ভব এই মসজিদের নির্মাণ কাজে তারা সম্পৃক্ত হবে এবং আমাকে সবসময় তারা তাদের একজন ভেবে এই মসজিদ নির্মাণ কাজে হাত দিবেন এবং দ্রুততার সাথে যাতে আমরা এই মসজিদটা নির্মাণ করতে পারি সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসী সবার প্রতি আমাদের সে আহ্বান থাকবে।